আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা চমৎকার একটি বিষয় শিখব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে যাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর নতুন কোনো বিষয় জানার আগ্রহ থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেন তোমার মাধ্যমে তোমার বন্ধুরা একটু হলেও উপকৃত হয়। আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে যেন কোনো ভিডিও মিস না হয়। আর যদি তুমি এটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে নোটিফিকেশন এন্ড অ্যাকশন বাটন। এখন এই জিনিসটা কি? আমরা যখন নোটিফিকেশন প্যানেলে ওপেন করি তখন এখানে কিন্তু কিছু অপশন ডিফল্ট ভাবেই সিস্টেমেটিক্যালি চলে আসে। যখন আমরা নতুন উইন্ডোজ দেই তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি কিছু বাটন চলে আসে। আমার ভিডিওর সুবিধার্থে আমি এটাকে হাইড করে রেখেছি আগে থেকেই, যে কিভাবে এটা আনতে হয়। আর যদি তোমার হাইড করা থাকে তাহলে তুমি কিভাবে সেটা আনবে সেটাই আজকে শিখবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। এটা আমরা দুই ভাবে করতে পারি, সরাসরি এখান থেকেও করতে পারি, আবার সরাসরি সেটিং থেকেও করতে পারি। আমরা দুই পদ্ধতিই দেখব। আমরা প্রথমে শর্টকাট পদ্ধতি দেখি যে নোটিফিকেশন প্যানেল থেকে কিভাবে আমরা সেই বাটনগুলো অ্যাড করতে পারি। এর জন্য নোটিফিকেশন প্যানেলে ক্লিক করে এই দেখো ম্যানেজ নোটিফিকেশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেটিং ওপেন হয়ে যাবে। এখানে একটি অপশন আছে এডিট ইওর কুইক অ্যাকশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই দেখো দুটি অপশন এসেছে, ডান এবং অ্যাড। এবার অ্যাডে ক্লিক করো। অ্যাডে ক্লিক করার পর এখানে কতগুলো অপশন ওপেন হয়ে গেছে। এখন এইগুলোকে এক এক করে অ্যাড করে দাও। ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, যেমন অল সেটিং, কানেক্ট, ফোকাস অ্যাসিস্ট্যান্ট, তারপরে লোকেশন, নেটওয়ার্ক, নাইট লাইট, প্রজেক্ট, স্ক্রিন স্নিপ এবং ভিপিএন। এটাকে অ্যাড করে দেওয়ার পর তোমার যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করে দেওয়ার পর ডান করে দিবে। ডান করে দিলে বাটনগুলো চলে আসবে। এটা গেল আমাদের শর্টকাট পদ্ধতি। আর যদি এটাকে আমরা সেটিংস এর মাধ্যমে খুঁজে বের করতে চাই তাহলে কি করতে হবে? আমি এখান থেকে আবার আমি এটাকে হাইড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আমি সবগুলো আবার আনপিন করে দেই। ডান। এবার আমরা কিভাবে সেটিংসে আসবো? সেটিংসটাকে খুঁজে বের করার জন্য স্টার্ট মেনু থেকে সেটিংস ওপেন করবে। সেটিংস ওপেন করার পর এখানে একটি অপশন পাবে সিস্টেম বলে, সিস্টেমে ক্লিক করবে। সিস্টেমে আসার পর এখানে নিচের দিকে একটি অপশন পাবে 3 নম্বরের নোটিফিকেশন এন্ড অ্যাকশন, এখানে ক্লিক করবে। দেখো সেই জায়গায় চলে এসেছি। সে একই জায়গায় আবার এডিট ইওর কুইক অ্যাকশন এবং সেই একই জায়গায় আবার অ্যাড, যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করে দাও। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে যেন তারা একটু হলেও উপকৃত হয়। আর শেষে যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে ফেসবুক আইডি এবং পেজটিকে ফলো করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে যেন কোনো ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মনোযোগ সহকারে কম্পিউটার শেখো। আজকে এই পর্যন্ত। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।